কিন্তু এসবের মাঝে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি? বিজ্ঞানীর মতে পূর্বের বিভিন্ন হিসাব নিকাশ থেকেই দেখা যাচ্ছে প্রতিটি উপযুগ অর্থাৎ ডাইনোসরের প্রতিটি প্রজাতি বা সিন্ধু সভ্যতা এই সব কিছুই ৫,০০০ বছরের বেশি টেকেনি। ৫,০০০ বছরের মাথায় প্রতিটি উপযুগের ধ্বংসের সূচনা হয়েছিল। তারপর ৪০ বছর ধরে ধ্বংসের প্রস্তুতি ও ৪০ বছরের মাথায় ধ্বংস হয়েছে। তাহলে যীশু খ্রিস্টের জন্মের ৩,০০০ বছর আগে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল। তারপর খ্রিস্টের জন্মের পর এখনো পর্যন্ত ২০০৮ বছর হয়েছে, অর্থাৎ ৫,০০৮ বছর হয়ে গেছে আমাদের সভ্যতার। অর্থাৎ ধ্বংসের সূচনা শুরু হয়ে গেছে। তবে ধ্বংসের বাকি আর মাত্র ৩২ বছর। মানে কত সাল? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ২০৪০ সাল। হ্যাঁ, বিজ্ঞানীদের মতে ২০৪০ সালেই হতে চলেছে এই যুগের ধ্বংস। নাসার বৈজ্ঞানিকরা তো তাই বলছেন। কিন্তু তা কি করে সম্ভব? আমরা তো আর সেই ডাইনোসরদের মতো অনুন্নত নই। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে। আমরা এখন মঙ্গলেও প্রাণের সন্ধান চালাচ্ছি। আমরাই প্রকৃতির শ্রেষ্ঠ ও সর্বোন্নত জীব। ২০০০ সালেও একবার একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়তে চলেছিল, কিন্তু আমরা রকেটের সাহায্যে সেই উল্কাপিণ্ডের কক্ষপথ পরিবর্তন করে দিয়েছি। তাহলে বিজ্ঞানীরা এত নিরলস পরিশ্রম করছে কি জন্যে? প্রকৃতির কি ক্ষমতা আছে আমাদের কিছু ক্ষতি করার? কিন্তু হয়, কদিন আগেই প্রকৃতির সামান্য আঘাতেই পরিবর্তন হয়ে গেল এশিয়ার একাংশের মানচিত্র। কয়েক ঘন্টার সুনামিতে ধ্বংস হয়ে গেল ২০০,০০০-এরও বেশি শ্রেষ্ঠ প্রাণী। তখন কোথায় ছিল আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি? জলের স্রোতে ধুয়ে গেল বর্তমান মানুষের অহংকার ও গর্ব। সুতরাং আমরা যতই উন্নত হই না কেন, প্রকৃতির কাছে আমরা এখনো নেহাতি শিশু ছাড়া কিছু নই। মানব সভ্যতা যতই উন্নত হচ্ছে, তাদের উন্নতির সঙ্গে সঙ্গে সমান তাল দিয়ে বেড়ে চলেছে পরিবেশ দূষণ। ফলে বাড়ছে পৃথিবীর উষ্ণতা, হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমরা দৈনন্দিনের ব্যস্ত জীবনে স্বেচ্ছায় বা অজান্তে করে চলেছি নির্বিচারে পরিবেশ দূষণ। রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে গাড়ির সংখ্যা। অগণিত কারখানার চিমনি দিয়ে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরের সৃষ্টি হচ্ছে ছিদ্র, আর পৃথিবীতে প্রবেশ করছে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি। বাড়ছে উষ্ণতা এবং গলে যাচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ। এর ফলে জলের উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। এর প্রভাব শুধু মানুষের ওপর নয়, পড়ছে পৃথিবীর সমগ্র প্রাণীর ওপর। হানা দিচ্ছে বিভিন্ন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, যেমন সাইক্লোন টুইস্টার। ফলে এক ধাক্কায় মারা যাচ্ছে কয়েকশো হাজার মানুষ। ৫,০০০ বছর পর গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত ধরেই হচ্ছে ধ্বংসের সূচনা। বিজ্ঞানীদের মতে ১৯৯২ সালের বরফ গলনের হারের চেয়ে ২০০২ সালে তা বেড়ে ৩ গুণ দাঁড়িয়েছে। নদী ও সমুদ্রের জলস্থিতি বর্তমানে ৪ গুণ বেড়ে গেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ১৯৯৮ সালের পর ২০০৫ সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর। বিজ্ঞানের একটি মতবাদ আছে যে যেখানে বস্তুর সৃষ্টি সেখানেই বস্তু বিলীন হয়। সুতরাং আমাদের দীর্ঘ ২০ বছরের গবেষণার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ২০৪০ সালের ঘটনার মোকাবিলা করার সামর্থ্য আমাদের নেই। তাই এই সত্যটা আমাদের সকলকে মেনে নিতেই হবে।